জীবনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে কোশ্চেন গুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত, রাষ্ট্র ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে একটি পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই। একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি করে দিয়েছি এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নিয়েছি। আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, একজন ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না। কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ হলে মানে একটা হলে সিক্রেটে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী, মানে পদ নেই, যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট, দেশে রাষ্ট্রের স্বার্থে এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের